আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে পাওয়ার টিলার, এটা আমাদের দিকে টিলারই বলে এবং আরেকটা নাম আছে। এই নামটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের এটাকে কুত্তা গাড়ি বলে। এই কুত্তা গাড়িতে করে আমরা আমাদের গোবর সারগুলো বোঝাই করে আমাদের জমিতে নিয়ে গেছি। জমিতে নিয়ে যাওয়ার পরে এই যে এগুলো হাইড্রোলিক আছে গাড়িতে, হাইড্রোলিক দিয়ে আবার এই সারগুলো আজা করতেছে। এগুলো আমি আছি আর আমার ভাই আছে আর ওই যে টলিওয়ালা আছে। এই দেখেন আমাদের এখানে 35% মাটি আছে। এই 35% মাটিতে আমরা 2 গাড়ি সার দিছি, গোবর সার। এর মধ্যে আবার এই ইউরিয়া আছে, ড্যাপ আছে, জিপ আছে, এগুলো পরবর্তী দিব। এগুলো তো আমরা ভুট্টা আবাদ করবো আর কি। আমরা ভুট্টা বুনবো এখানে। এই 35% আমার দুই টিলার গোবর সার দিছি। আমাদের গোবর সার এই যে সকালবেলা সূর্য দেখেন, আসলে অনেক গ্রামের মানুষ সূর্য ডুবতেও দেখতে পায়, আবার সূর্য উঠতেও দেখতে পায়। এটা একটা সুবিধা গ্রামের মানুষের। এগুলো আমাদের আজকে সার গাড়িতে আনলাম। এই সারগুলো আবার ছিটা দিতে হবে ভুঁইয়ের ভিতরে। ছিটা দেওয়ার পরে আবার চাষ করবো। চাষ করার পরে এগুলোতে আমরা ভুট্টা বুনবো। আসলে আমাদের এটা হচ্ছে ভুট্টার জমি। আমাদের এদিকে ভুট্টা আবাদ করে সবাই। আমাদের এই দিকের মাটিগুলো মানে দুটো ফসল হয়। এখন ধান উঠেছে, ধান উঠাবার ভুট্টা আবাদ করে। আর যাদের একটু ভালো মাটি আছে তারা আবার আলু আবাদ করতে পারে। আমাদের এখানে বছরে 3টা ফসল হয় আমাদের এই মাটিগুলো। 2 টলি সার দিলাম, এগুলো শুধু গোবর সার। আবার এগুলো সার দেওয়ার পরে আবার এগুলো ছিঁড়ে দিব। ছিঁড়ে দিয়ে আবার আলগুলো ছাড়তে হবে। আমাদের গ্রামের এদিকে তো আমাদের আইল বলে, আর আপনাদের এগুলো কী বলে জানি না। আমাদের এদিকে আইল বলে। আইলগুলো আমরা ছাড়িয়ে দেবো। আইলগুলো ছাড়বো আমরা একটা চাষ দেওয়ার পরে। আমাদের এখানে বড় ট্রেক্টর আসবে, ট্রেক্টর করে একটা চাষ দিলে তখন আইলটা ছাড়তে আমাদের সুবিধা হবে। এক টলি ছিটাই ফেলছে, আর টলি আসছে, 2 টলি সার ফেলছে। তো আমরা খুব সকালে ঘুম থেকে উঠছি। আমাদের গ্রামে এই যে কুয়াশা দেখেন, কুয়াশাতে চারদিক সাদা হয়ে আছে। তো সূর্য হালকা একটা লালচে ভাব দেখা যাচ্ছে। এই সূর্য এখনকার মানুষের অনেক সুবিধা হয়েছে। আগেকার টিলারগুলাই নিজের সারগুলো আনলোড করতে হতো, এখন কোনো আনলোড করার কোনো প্যারা নেই। এই যে হাইড্রোলিক হয়ে গেল, আপনার সব সার এমনিতেই পড়ে যাচ্ছে। আমরা শুধু পিছনে কোদালে নিয়ে আসতে আমাদের মাপ মতো করে আমরা নামাতে পারি, এই আর কি। এতে আমাদের বেশি কোনো কাজে নেই। আজকে সার না ফেলে ছেড়ে আবার হয়তো রাত্রের মধ্যেই গাড়ি ঢুকতে পারে, হালের গাড়ি। এর জন্য আমাদের এমার্জেন্সি। কালকে ধান উঠেছি এই ভুঁই থেকে, এই জমি থেকে আমরা কালকেই ধান উঠেছি। এই যে সার ছিঁড়ে দিয়েছে। এখন আমাদের দিকে এইভাবে ছিটাই, এখন আপনাদের দিকে কীভাবে সেটাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো নতুন নতুন বানাইতেছি, দেখেন। আপনার পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। আমাদের সাপোর্ট করবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমাদের আয় রোজগারের জন্য বরকত আসে। আমরা সৎ পথে ইনকাম করতে চাই, আমরা অসৎ পথে না। এই যে আমরা সার ছিটাইতেছি, আজকে সারগুলো ছেড়ে দেবো। কালকে হয়তো চাষবাস করার পরে তখন আমরা আলগুলো ছাড়িয়ে দেবো। ভুট্টা জমি তো এত সুন্দর করে আল ছাড়তে হবে না। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর, সূর্যটা বাসের মাথার উপরে। তা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।